ওপেনিংয়ে ব্যর্থতা, পাওয়ার প্লে কাজে লাগাতে না পারা, টপাটপ উইকেট পড়া, যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বাংলাদেশের পোর ব্যাটিং ডিসপ্লে অব্যাহত। শেষ খবরে টেক্সাসে প্রথম টি-20তে টস হারা বাংলাদেশ রান খুঁজতেই দিশাহারা। প্রেরি ক্রিকেট গ্রাউন্ডে এদিন লিটন সৌম্য জুটি শুরুতেই ফ্লপ। দ্বিতীয় ওভারে 2 রানে লাইফ পেলেও তা কাজে লাগাতে পারেননি লিটন। 15 বলে মাত্র 14 রানে লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন প্যাভিলিয়ন। সৌম্যর ব্যাট থেকে আসে 13 বলে 20 রান। যুক্তরাষ্ট্রের অনভিজ্ঞ বোলিং লাইন আপের বিপরীতে পাওয়ার প্লেতে টাইগাররা তোলে মাত্র 37 রান। 2 ওপেনারের বিদায়ে শান্ত হাল ধরতে হন ব্যর্থ। 11 বলে মাত্র 3 রানে স্ট্যাম্পিংয়ের শিকার হন টাইগার ক্যাপ্টেন। বিশ্বকাপের আগে এই সিরিজকে ধরা হচ্ছে বাংলাদেশের প্রস্তুতির মঞ্চ। বিশ্বকাপ স্কোয়াড ভারসাম্যপূর্ণ মনে করছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, তবে তার সব দুশ্চিন্তা ওপেনারদের নিয়ে। মঙ্গলবার লঙ্কান নিলামে তাসকিনের দল পাওয়া নিয়ে বিসিবি বস বলেন, আগে বিশ্বকাপে ভালো খেলাটাই জরুরি। দেশের হয়ে বড় মঞ্চে ভালো খেললেই মিলবে ভিন দেশের লিগে যাওয়ার সুযোগ। সাইফুল রূপকের রিপোর্ট। এবারে টিমটাও ভালো, মানে ওপেনিংটা একটু ঝামেলা মানে ফর্মে নাই, এছাড়া কিন্তু টিম সলিড। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। লিটন দাস মুদ্রার উল্টো পিঠও দেখছেন। ওয়ানডে দল থেকে বাদ, টি-20-র একাদশ থেকেও ছিটকে গেছেন। ব্যাট কথা কয় না, তাই তো ভিনদেশের লিগ থেকেও ডাক পড়ে না। এলপিএলে আনসোল্ড। বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে 3 ওপেনার, শান্ত সহ 4 জন। তানজিদ, তামিম আর সৌম্য বড্ড অধারাবাহিক। ওয়ান ডাউনে কাপ্তান শান্ত শেষ কবে রান করেছেন হয়তো ভুলেই গেছেন। তাই তো ওপেনিং কিংবা টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তার শেষ নেই বোর্ড সভাপতির। শুরুর ব্যাটাররা কালে ভদ্রে জ্বলে উঠছেন, যদিও নতুন বলের পেসাররা আগ্রাসী রূপেই আছেন। বিশেষ করে গেল 2 বছরে তাসকিন নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। জিম্বাবুয়ে সিরিজে ঢাকা এক্সপ্রেস চোট পাওয়ায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দিন 2 পিছিয়ে গিয়েছিল। 22 গজে তাসকিন রিদমে, গতির সঙ্গে ভ্যারিয়েশনও বেড়েছে। তাই তো এলপিএলের নিলামেও বেশ কদর পেলেন বাংলার প্রিমিয়াম ফাস্ট বোলার। বিশ্বকাপ শেষে লঙ্কার রাজধানী কলম্বো স্ট্রাইকার্সে খেলবেন তাসকিন আহমেদ। খুশির খবর পেয়েই যেন হুঁশিয়ারি দিলেন বোর্ড সভাপতি পাপন। সব নির্ভর করবে বিশ্বকাপে কি করে আগে দেখে নিই, পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা দিতে চেষ্টা তো সবাই করবে, পারুক, মানে সবসময় তো আর হয় না, সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো। আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে, ভালো একটা খেলা খেলুক। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো। আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। জিম্বাবুয়ের বিপক্ষে 4র্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পান তাসকিন। যুক্তরাষ্ট্রের দলের সঙ্গেই চলছে তার পুনর্বাসন কার্যক্রম। আমেরিকার বিপক্ষে 3 ম্যাচের সিরিজ সহ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও নাও দেখা যেতে পারে ঢাকা এক্সপ্রেসকে। তবে বোর্ডের সূত্র থেকে জানা গেছে দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তাসকিন। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার সার্ভিস পাওয়া নিয়ে শঙ্কা কম। ক্রিকেট নিয়ে বাড়তি কথা বললেন না পাপন, কারণ বিসিবি প্রেসিডেন্ট ছাপিয়ে তিনি এখন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রীও। যুবকদের উন্নয়নে কাজ করছেন। 8 মুসলিম দেশের অংশগ্রহণে মঙ্গলবার ঢাকায় D8 প্রোগ্রাম শেষে নিজ ভাবনা জানান নাজমুল হাসান পাপন। এত বড় একটা যুব সমাজ আছে, এইটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে উন্নয়নে এগিয়ে যেতে হবে। কি করে? এর জন্য অনেকগুলো কাজ করতে হবে। একটা হচ্ছে ওদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ওদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। ওদের শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আবার কারিগরি শিক্ষা, যে যে দিক দিয়ে যাকে যাকে করা যায়। সাইফুল রূপক, 71। এবং ওখান থেকে আমরা বিশ্বকাপের দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথায় পরিষ্কার, 15 জনের দলে লিটন দাস থাকলেও প্লেইং 11-এ নাও থাকতে পারেন। দলের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান টাইগার ওপেনারের অফ ফর্মটা সেখানেও চলমান থাকলে ভেবে রাখা হয়েছে তার বিকল্প। কিন্তু লিটনের জায়গায় যাদের ওপেনিংয়ে খেলানোর কথা ভাবা হচ্ছে তাদের হালও খুব একটা সুবিধার নয়, কেবল হতে পারেন মন্দের ভালো। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। লিটন দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট টু শিওর। ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবেন, তো সেখানে আপনার
একজন যদি না আসতে পারেন তাহলে আপনার ক্যালকুলেটিভ রিস্ক 50% কমে গেল। দল ঘোষণার রমরমা দিনে হাজারো কথার ভিড়ে প্রধান নির্বাচকের একটা বার্তা কি কান এড়িয়ে গেল সবার? নির্বাচক প্যানেলের কাজ ওই 15 জনের দলটা গঠন করে দেয়া পর্যন্তই। একাদশ সাজাবেন তো কোচ আর ক্যাপ্টেন মিলে। তবে প্রধান নির্বাচক যে সম্ভাবনার কথা বললেন সেটা আমলে নিলে বোঝা যাচ্ছে বিশ্বকাপে শান্ত লিটন দুজনেরই একই একাদশে না থাকার সম্ভাবনাও আছে। আর শান্ত যেহেতু স্বয়ং অধিনায়ক, তাই কাজই চলতে পারে লিটনের ওপর দিয়েই। কিন্তু শান্ত আর লিটনের প্রশ্ন এখানে আসছে কেন? কারণ তাদের অধারাবাহিক আর বর্তমান অফর্ম। বড় টুর্নামেন্ট কিংবা বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় রান করাটা কি করা হয়ে ওঠে তাদের? সে যাই হোক, এই মুহূর্তে ভাবনার বিষয়, ব্যাটে রান না আসলে টিম ম্যানেজমেন্ট ভেবে রেখেছে ভিন্ন কিছুই। এই অভাবের বাজারেও টাইগারদের ওপেনিংয়ে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা কম্বিনেশন। লিটন সৌম্য পার্টনারশিপ তো ইজি ইকুয়েশন, তবে তাদের যে কোনো একজনের জায়গায় ঢুকতে পারেন তানজিদ তামিম। আবার লিটনকে সাইডলাইন করে তামিম অথবা সৌম্যর সাথে ওপেন করতে পারেন ক্যাপ্টেন শান্ত। সাকিব সেক্ষেত্রে 3-এ। টিম ম্যানেজমেন্ট 6 ব্যাটারের চিন্তা করলে ব্যাটিং অর্ডার নিয়ে কোনো দুশ্চিন্তাই নাই। সম্ভাব্য এই ওপেনারদের শেষ টি-20 ইনিংসের ব্যাটিং অ্যানালাইসিসে হতাশা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কেবল শান্তই গড় রানে 20 পার হতে পেরেছেন, যদিও তিনি নিয়মিত ওপেনার নন। আবার স্ট্রাইক রেটে কোনো মতে 120 পার হয়েছে কেবল সৌম্যর। ওদিকে এখন পর্যন্ত 5 টি-20 খেলা তানজিদ তামিম বাকিদের চেয়ে ইমপ্রেসিভ, 40 গড়ের সাথে 120+ স্ট্রাইক রেট। সেই বিবেচনায় একাদশের ওপেনিং স্লট সাজাতে লিটন প্রতিযোগিতায় সব দিক থেকে ব্যাকফুটে। টিম ম্যানেজমেন্ট কি সেটা সিরিয়াসলি দেখবে? তেমনটা হলে তো এই বিশ্বকাপটা লিটনের জন্য হয়ে যেতে পারে দুঃস্বপ্নের। টাইগার ক্রিকেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার নিশ্চয়ই সাইডলাইনে বসে পুরো একটা বিশ্বকাপ কাটিয়ে দিতে চাইবেন না। তেমন কিছু এড়ানোর উপায় একটাই, করতে হবে রান, এবং সেটা যুক্তরাষ্ট্রের বিপক্ষেই। মার্কিনীদের সাথেও ব্যাট না হাসলে ম্যানেজমেন্ট যে কঠিন সিদ্ধান্ত নিতেই পারে তার আভাস তো প্রধান নির্বাচক দিয়েই রেখেছেন। লিটনকে ছাড়া দল চলবে না, ব্যাপারটা কিন্তু এমনও নয়। খালিদ জামিল, ৭১। রাত পোহালেই ফেডারেশন কাপের ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। প্রথমবার ট্রেবল জিতে ইতিহাস গড়তে চায় রবসন, তপু, জিকোরা। আর চলতি মৌসুমে মোহামেডানের লক্ষ্য প্রথম শিরোপা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। অর্ণব বাপি রিপোর্ট। কিংস এরিনা বসুন্ধরা কিংসের দুর্গ। বাংলার ফুটবলে ওরা দুর্নিবার, অপ্রতিরোধ্য। ফেডারেশন কাপের ফাইনালের আগের দিন এখানেই লিগ চ্যাম্পিয়নরা সেরেছে অনুশীলন। মৌসুমের আরও এক শিরোপায় চুমু আঁকতে ওদের কঠিন পণ। পঞ্চম লিগ শিরোপা উঠেছে ঘরে, সেই উচ্ছ্বাসের রেশ না কাটতেই কিংদের সংকল্প বসুন্ধরাকে ওরা নিয়ে যেতে চায় সবার ধরা ছোঁয়ার বাইরে। রবসন, ডোরিয়েলটন, রাকিবদের নিয়ে কিংসের অ্যাটাকিং থার্ড দুর্ধর্ষ। আমরা যদি জিততে পারি তাহলে ট্রেবল হবে, কারণ একটা টিম কিন্তু এখন পর্যন্ত শুধু ট্রেবল জিতছে, শেখ রাসেল। তো এই ইতিহাসে যদি আমার একটা গোল থাকে ফাইনালে, তাহলে এটা অনেক বড় একটা হবে, অ্যাচিভমেন্ট হবে আমার জন্য আর কি। ফাইনাল ম্যাচটা ওই ময়মনসিংহের মাঠে, কারণ ওরা ময়মনসিংহ মাঠে অনেকগুলো ম্যাচ খেলছে, তো এটা আসলে ওদের একটা অ্যাডভান্টেজ হিসেবে থাকবে। একের পর এক মাইল ফলক স্পর্শ করা ক্লাবটার সামনে প্রথমবার ট্রেবল জয়ের হাতছানি। গোটা টিম উজ্জীবিত, ইনজুরি সমস্যা নেই, তাই মোহামেডানের সাথে ফাইনালে পূর্ণ শক্তির দল পাবে কোচ অস্কার ব্রুজন। মোহামেডান অনেক ভালো খেলতেছে এই সিজনে, এবং তারা আমাদের সাথে যতগুলো ম্যাচ খেলেছে অনেক ফাইট করেছে। তো ডেফিনেটলি ম্যাচটা অনেক টাফ হবে। তারপরে আমরা অনেক কনফিডেন্স আমাদের পারফরমেন্স, এবং আমরা যেভাবে ধারাবাহিকভাবে লিগের ম্যাচগুলো খেলেছি, তো আশা করি আমরা ফাইনাল ম্যাচ জিতবো। ফাইনালের আগের দিন মোহামেডান অনুশীলন করেছে নিজেদের হোম ভেন্যু ময়মনসিংহে। পুরানো ছন্দে ফেরার চেষ্টা গোটা দলের। মৌসুম জুড়ে দারুণ ফুটবল খেলেও শিরোপার দেখা পায়নি ঐতিহ্যবাহী ক্লাবটা। ওরাই চলতি মৌসুমে বসুন্ধরাকে দিতে পেরেছে হারের স্বাদ। তবে স্বাধীনতা কাপে স্বপ্নভঙ্গের ক্ষত রয়েছে মোহামেডানের মনে। ফেড কাপের ফাইনালটাই প্রতিশোধের মঞ্চ। শক্তি সামর্থ্যে এগিয়ে থাকা বসুন্ধরা কিংসের সাথে লড়াইয়ে আত্মবিশ্বাসটাই সাদা কালোদের বড় অস্ত্র। ফাইনাল একটা আসলে একটা ভাগ্যের ব্যাপার। তো আমরা বিলিভ করি আমরা সর্বোচ্চ উজাড় করে দেওয়ার চেষ্টা করবে প্লেয়াররা। সো আমরা আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার মতো। আপনার টার্গেটটা কি থাকবে? আমার টার্গেট থাকবে 90 মিনিটস খেলতে হবে প্লেয়ারদের। 90 মিনিটসে যে কোনো কিছু হতে পারে, এবং অল আউট ফুটবল খেলবো ইনশাল্লাহ। This time, how much confident as a captain, how you motivated your players?
Like I tell you, every game we motivate each other. You know, not Federation Cup League. Before training, we talk each other. You know, to prefer the game. গেলবার এই ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল মোহামেডান। এবারও সেই শিরোপা ধরে রাখতে মরিয়া ফুটবলার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট। আমরাও কিন্তু কোনো দিক থেকে শক্তিশালী কম নাই, কারণ আপনি জানেন যে আমরা কিন্তু লাস্ট চ্যাম্পিয়ন এই টুর্নামেন্ট, তো আমরাও কিন্তু ডিজার্ভ করি। ফাইনালে সব প্লেয়ারই আমাদের 100% ফিট আছে এবং ওরা উজ্জীবিত ভালো কিছু করার জন্য। হাই ভোল্টেজ ম্যাচ, অ্যাটাক, ডিফেন্স আর মিডফিল্ড সব জায়গায় দুই দলের ফুটবলারদের থাকতে হবে অনেক বেশি সিরিয়াস, নইলে ছোট্ট ভুলে দিতে হবে বড় মাসুল। মোহামেডান স্পোর্টিং ক্লাব মানেই দেশের ফুটবলের ঐতিহ্য, যারা এখনো পর্যন্ত ফেডারেশন কাপের শিরোপা জিতেছে 11 বার, ফিরিয়ে এনেছে 2009-10-এর স্মৃতি। তারা 2 বার ফেডারেশন কাপের ফাইনালে, গেলবার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনীর সাথে, এবার প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। ওদের সাথে ফাইনালে জয় পাওয়াটা সহজ হবে না, কারণ ওরা এরই মধ্যে লিগ এবং স্বাধীনতা কাপ জিতেছে, ফেডারেশন কাপ জয়ের জন্য মুখিয়ে আছে। তাই বলা যায় ফেডারেশন কাপের ফাইনালটা হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ম্যাচ। অর্ণব বাপি, 71, ময়মনসিংহ। ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনাল শুধুই কি বাফুফের মাঠ ব্যবহার? দেশের 2টা বড় ক্লাবের খেলা, অথচ শহর জুড়ে চোখে পড়েনি কোনো প্রচারণা। স্থানীয়দের ফুটবলের সাথে সম্পৃক্ত করার নেই কোনো উদ্যোগ, এমনকি ম্যাচের আগের দিন পর্যন্ত স্টেডিয়ামের চারপাশে নেই কোনো একটা ব্যানার। ময়মনসিংহ থেকে অর্ণব বাপির আরও একটা রিপোর্ট। আপনি কি জানেন যে ফেডারেশন কাপের কোনো ম্যাচ আছে এই ময়মনসিংহ স্টেডিয়ামে? না, এখন পর্যন্ত তো আমি জানি না, মাত্রই আপনার কাছ থেকে জানলাম কোন টিমের খেলা। আচ্ছা, বসুন্ধরা মোহামেডানের খেলা ফেডারেশন কাপ, শহরে কোনো কিছুই কি চোখে পড়ে নাই, মানে কোনো ব্যানার পোস্টার? না, এখন পর্যন্ত কোনো ব্যানার বা ফেস্টুন কিছু লাগানো হয় নাই। পোস্টার লাগানো উচিত ছিল কি? অবশ্যই লাগানো উচিত ছিল, যেহেতু মোহামেডানের সাথে বসুন্ধরা কিংসের একটা, মানে এরা কিন্তু টপ পর্যায়ের প্লেয়ার না, টপ পর্যায়ের টিম, তো এখানে কিন্তু ব্যানার ফেস্টুনের দরকার ছিল শহরবাসীকে জানানোর জন্য। একটা ফাইনাল ম্যাচ আগামীকালকে ময়মনসিংহে, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? জি না, আমি কিছু জানি না, তবে আরো প্রচার হইলে পরে জানতাম। মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব তো চেনেন, মোহামেডান বসুন্ধরা কি? মোহামেডান চিনি, সবাই চিনি, আমি কিন্তু এখানে প্রচার নাই, আরো প্রচারের দরকার ছিল, পোস্টার লাগানো ছিল, ফেস্টুন লাগানো ছিল, দরকার ছিল, তাহলে মানুষ জানতো, শুনতো, তাহলে মানুষের আগ্রহ বাড়তো, এখানে আসতো। ফাইনাল ম্যাচ, সেই ম্যাচটা নিয়ে কোনো প্রচারণা শহরে চোখে পড়েছে কিনা? না ভাইয়া, চোখে পড়ে নাই। এবং আমাদের ময়মনসিংহের সবচেয়ে বৃহত্তম যে মানে অনলাইন প্ল্যাটফর্ম ময়মনসিংহ হেল্পলাইন, সেদিকে আপনি যে কোনো বিষয়ে আপনি প্রচারণা দেখতে পারবেন, কিন্তু আমি তো ময়মনসিংহ হেল্পলাইন গ্রুপ ঘাটাঘাটি হয়েছে, আমি ওরকম কোনো কিছু দেখি নাই যে ফুটবল ম্যাচ আছে, এত বড় মোহামেডান আর বসুন্ধরার মধ্যে যে একটা ফুটবল ম্যাচ আছে, এই বিষয়ে কোনো প্রচারণা নেই। শহরে না, শহরে কোনো ব্যানার চোখে পড়ে নাই ভাইয়া। এবং পার্কেও আসলাম, কতক্ষণ যাবৎ পার্কেও দেখি নাই যে আসলে কোনো ম্যাচ এরকম আছে। এই জায়গায় তো আসলে অনেক পাশে ঘোরাঘুরি করলাম, এরকম কোনো কিছু দেখলাম না। এই এত বড় একটা মাঠ, খেলার মাঠ, এই মাঠের মধ্যে তো সবাই আসে, আসলে খেলা দেখতেই আসে। দেখেন বিকেলবেলা অনেকে খেলাধুলা করতেছে, যারা আসলে খেলা প্রেমী তাদেরকে অন্তত এই জিনিসটা জানানো উচিত ছিল, যে কোনোভাবে হতে পারতো, কোনো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যেও হতে পারতো। এর বাইরে পোস্টার বা ব্যানার যদি টানানো থাকতো তাহলে আমাদের জন্য বিষয়টা আরো সুখকর হইতো, আমরা এসে খেলাগুলো উপভোগ করতে পারতাম, দেখতে পারতাম। মানে শহর জুড়ে কোনো ব্যানার পোস্টার চোখে পড়ছে? না, চোখে তো পড়ে নাই, বাট আমরা কিভাবে বুঝবো যে খেলা চলতেছে বা কিছু বড় সড়ো কোনো ব্যানার তো নাই। মনে হয় যে একটা ব্যানার পোস্টার থাকলে আরো বেশি ছেলে মেয়ে আসতো খেলা দেখতে। জি, অবশ্যই যদি আরো বসে ব্যানার লাগানো হতো তাহলে আমার জন্য বাড়াতো, আমার জন্য আসতো। আরও পাবলিসিটির প্রয়োজন ছিল, ব্যানার পোস্টারের প্রয়োজন ছিল, তাহলে মানে সবাই একটু আগ্রহী হতো এবং এখানে আরও অনেক বেশি অডিয়েন্স পাওয়া যেত। কোনো ব্যানার টানার কিছু নেই, জাস্ট আমি স্ন্যাক্স কিনতে গেলাম বলে। সাধারণ জনগণ কিভাবে জানবে যে এখানে একটি খেলা হচ্ছে? আপনি দেখেন, যদি আজকে একটি বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ হতো, ক্রিকেট ম্যাচ হতো, সেই ক্ষেত্রে প্রতিটি স্টেডিয়ামের প্রতিটি কোনায় দর্শক পরিপূর্ণ থাকতো। ইনজুরি নেই, তবুও আর্জেন্টিনা দলে জায়গা পেলেন না পাওলো দিবালা। কোপা আমেরিকার আগে 2টি প্রস্তুতি ম্যাচের জন্য মেসি ও মারিয়াকে নিয়ে 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কাতার বিশ্বকাপে 26 জনের দলে থাকা জেরোনিমো রুলি ফিরেছেন প্রায় 1 বছর পর। ডাক পেয়েছেন 3 ইয়াংস্টার আলেহান্দ্রো গার্নাচো, ভালেন্তিনো ব্রাকো ও ভালেন্তিন
স্কারবোনি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার জন্য দল চূড়ান্ত করতে 12 জুন পর্যন্ত সময় পাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। নতুন কেউ না এলে প্রীতি ম্যাচের দল থেকে বাদ পড়বেন 3 জন। আগামী 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে 9 জুন ইকুয়েডর ও 5 দিন পর গুয়েতেমালার মুখোমুখি হবে স্কালোনির দল।